আসসালামু আলাইকুম। মূলত আজকে যাচ্ছিলাম আমাদের ধানের জমিতে স্প্রে করতে। তো গত কয়েকদিন আগে আমাদের ধানের জমিতে সার দিয়েছি। তো কয়েকদিন হয়ে গেছে ধানের জমিতে আমরা যাইতে পারিনি। তো হঠাৎ আজকে সকালে যাই দেখি আমাদের ধানের মাজরা পোকা লেগে একদম ধানের অনেক ক্ষতি করে ফেলছে। এই কারণে আজকে আমরা কিছু কীটনাশক ওষুধ নিয়েছি আর প্রাকৃতিকভাবে কিছু ওষুধ বানানোর চেষ্টা করছি। এগুলো কিভাবে দিব আজকে আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তা আমি এসে দেখি আমার আব্বু আমার পূর্বে এসে সার বোনার চেষ্টা করতেছিল, মানে সার বুনতেছিল, আর আমি স্প্রে করার মেশিন নিয়ে আসি আর কিছু ওষুধ কিনে নিয়ে এসেছিলাম। ওই ওষুধগুলো আব্বুর ডাক দিয়ে বললাম এই ওষুধগুলো মানে বানিয়ে দেওয়ার চেষ্টা বানায় দাও। আর আব্বু ওখানে বানাই দিচ্ছিল আর বোঝাচ্ছিল কতটুকু জমিতে কতটুকু ওষুধ প্রয়োগ করতে, এইগুলো আমাকে বোঝানোর চেষ্টা করতেছিল। মানে একটা বোতল নিয়ে আসছিলাম, ছোট্টটা 1 পর বোতল নিয়ে আসছিলাম। ওই 1 পর বোতলে মেপে মেপে বোঝাচ্ছিল যে 5 কাটা বা 10 কাটা ভুঁইতে আমার 1 পোয়া মানে ওষুধ দিতে হবে। তো ওষুধটা দেওয়া শেষ, পানি ভরে দিয়ে আসছে আর একটা ওষুধ ছিল, ওইটা ভরে দিচ্ছিল। ওইটা আমি তো আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। এই কারণে মানে সন্ধ্যার আসরের পর আসতে চাইছিলাম, আসা হয়নি। হঠাৎ করে বৃষ্টি নামে পড়ছিল, এই কারণে আসতে একটু লেট হয়ে গেছে। তো প্রায় সন্ধ্যার হয়ে যাবে এই সময় আমরা আসছি। তো স্প্রে আমি এক পায়ে স্প্রে করার পরে মেশিনে একটু সমস্যা হয়, এই কারণে আমি আব্বাকে ডেকে বলি আব্বা একটু মেশিনের সমস্যা হচ্ছে, মানে স্প্রে মুখ দিয়ে জাম হয়ে গেছে, মানে নোংরা পানি দিছে ভরার কারণে স্প্রে মুখটা হওয়ার কারণে জাম হয়ে যাওয়ার কারণে আব্বার ডাক দিয়ে বললাম স্প্রের ওই মুখটা ঠিক করে দাও। তো আব্বা মানে স্প্রের মুখটা 2টা, একটা ঠিক করতে যায় আব্বা ঠিক করতেছিল, আমি একটা ওস্তাদি করে ঠিক করতে যাই আসছে মানে ভিতরে একটা লোহার চাটকি মতন থাকে, ওইটা ফু দিয়ে ফেলাই দিছি। তারপরে ধানের ভুঁইতে পানি আর কাদা থাকার কারণে ওটা আর খুঁজে পাইনি। সেখানে আব্বা একটু বকাঝকা করলো, করার পরে ওই যে মুখের চাটকিটা হারাই গেছে ওই মুখটা বন্ধ করে দিল। আর একটা মুখ দিয়ে স্প্রে হচ্ছিল, কিন্তু ওই মুখটা মানে সমস্যা হচ্ছিল, মানে যেটা বন্ধ করে দিয়েছিল ওইটা দিয়ে মানে পানি যেটা বন্ধ করেছিল ওইটা বের হয়ে গেছিলো। বন্ধ করার পরে বের হয়েছিল। আব্বাকে বললাম তুমি আবার আসে ঠিক করে দাও। তো আব্বা এখানে আসে ঠিক করতেছিল আর একটু বকাঝকাই করলো, তো তোমার আসতে এমনি লেট করেছো, আবার এখানে একটা ঝামেলা করে ফেললে। তো একটা মুখ হওয়ার কারণে একটু স্প্রে করতে সমস্যা হয়েছিল, মানে দেরি হয়েছিল, আস্তে আস্তে স্প্রে করা লাগতেছিল। দেখতে পারছেন স্প্রে করতে করতে ভাবতেছিলাম যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এই ঝোপের স্প্রে করতে করতে শেষ করতে পারবো কিনা, মানে মাগরিবের আজানের টাইম হয়ে আসলো। তো মূলত আমাদের এখানে 1 বিঘার মতো জমি আছে, এই ধানের জমি। তো এই 1 বিঘা জমি সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আজকে সম্পূর্ণ শেষ করা সম্ভব না। তো মূলত আমরা টার্গেটে রাখছি অর্ধেক মতো আজকে স্প্রে করব, আর অর্ধেক করবো আজকে কাল সকালে আসে ইনশাল্লাহ। তো প্রায় আমি স্প্রে করতে করতে প্রায় অর্ধেকের কাছাকাছি চলে গেছি, আর কয়েক পায়ে স্প্রে করে আমরা চলে যাব। প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর এখানে আব্বা এখনও সার বুনেই যাচ্ছিল, দেখতে পারছেন, মানে সার বুনে পোড়াটা কভার করে ফেলছে। তাও একটু সার একটু বেশি যাওয়ার কারণে মাঝখান দিয়ে সার বুনতেছিল। তো আমার স্প্রে শেষ করতে করতে প্রায় অনেক মানে রাইত হয়ে গেছিল। মানে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে স্প্রে করা লাগতেছিল, মানে একটা মুখ হওয়ার কারণে আস্তে আস্তে স্প্রে করতেছিলাম। তো স্প্রে প্রায় শেষের দিকে, মানে যেটুকু আমরা স্প্রে ঢোপে নিয়েছিলাম ওগুলো সম্পূর্ণ শেষ করে বাড়ি যাইতে যেতে অনেক রাইত হয়ে গেছিলো। মাগরিবের নামাজ আমরা কাজা করে ফেলছিলাম। তো বাকিটুকু আমরা ইনশাল্লাহ কাল সকালে এসে দেবো। এগুলো সকালে দিকে আমরা রওনা দিছি স্প্রে দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আর আমার ভাইয়া আসছি, ভাইয়া ক্যামেরাটা ধরছে, আর আমি আসার পূর্বে আমার আব্বু
মানে দেখাই দিয়েছে যে এইভাবে ওষুধগুলো দিয়ে তারপরে স্প্রে করবো। আমি যাইতে পারছি না, আমার একটু কাজ আছে, একথা বলে চলে গেছে। আর আমরা বাজারে যাই ওই কালকে যে মেশিন যে সমস্যাটা হয়েছিল, চাটকিটা হারাই গেছিলো, ওইটা 2টা কিনে নিয়ে আসছি, 2টা আজকে লাগাইয়া তারপরে স্প্রে করবো, মানে আজকে কোনো প্রকারের ঝামেলা না হয় এই কারণে নতুন 2টা চাটকি কিনে আসছি। এই চাটকি কীভাবে লাগাবো এটাই দেখাবো। ওই চাটকি লাগানোর আগে আমরা মেশিনের মুখটা ভালো মতন পরিষ্কার করে নেবো পানি দিয়ে। তারপরে ওই মেশিনের মুখে যে চাটকিয়ে থাকে ওইটা আমরা ভালো করে ধুয়ে নিয়ে, দেখতে পাচ্ছেন ওই প্রথমে তো চাটকিয়ে দিয়ে তারপরে যেটা দিয়ে স্প্রে ওই একদম ধুলিকুনার মতন যেটা স্প্রে করে ওইটা হচ্ছে আমরা দিয়ে দেবো। ওই যে দেখতে পাচ্ছেন ভিতরে প্লাস্টিকের মতো, এটা আমরা লাগাই নিয়ে তারপর আমাদের জমিতে স্প্রে করব। আর এইবার আমরা এই ধান কেটে দেওয়ার পরে এখানে আমরা আমাদের জমিতে কিছু দানা, পেঁয়াজ লাগানোর জন্য কিছু দানা দিব এবং দানা দেওয়ার পাশে রসুন লাগাবো আর কিছু মূলকাঠি লাগাবো। মূলকাঠি লাগানোর কারণে হচ্ছে এইবার পেঁয়াজের দাম খুবই চড়া মূল্য, এই কারণে আমরা মূলকাঠি পেঁয়াজ লাগানোর প্ল্যান করছি। এগুলোও আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাজে দিবে, চাইলে আপনার পেজটা ফলো করে রাখতে পারবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে চাটকি লাগানোর পরে মানে মুখটা ভালো করে দেখে নিচ্ছিলাম, যে স্প্রে করে দেখে নিচ্ছিলাম যে ভালো মতন বাড়াচ্ছে কিনা। এই দেখতেই পারছেন মানে আলহামদুলিল্লাহ খুব ভালোই স্প্রে বাড়াচ্ছিল। তো আমরা যে পানি নিয়েছি, আজকের পানিটাও অনেক নোংরার কারণে না জানি আজকে আবার সমস্যা দেয় কিনা। তো ভুর ভিতর যাই দেখি, এই যে মূলত এটাই সমস্যা, এই যে ভিতরের মাছগুলো কেটে 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 একদম ধানের অবস্থা খারাপ করে ফেলছে। ধানের একদম মধ্যখানে শীষ সব কেটে দিয়েছে, দেখতেই পারছেন ধানের অবস্থা একদম খারাপ। আমরা আমাদের ওই জমির শেষ অংশ থেকে স্প্রে করতে করতে উপর দিকে আসবো, যতটুকু কভার করা যায়। তো আমরা কালকে স্প্রে করার সময় আমাদের এই মেশিনের যে বেল্ট আছে, বেল্টের কোনো ছিল না, ফোন ছিল না, এই কারণে কাঁধে মানে খুবই একটা আঘাত লাগছিল। মানে বেল্টটা চিকন হওয়ার কারণে কাঠটা কেটে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো। সেই জন্য আজকে আমাদের ঘাড়ে 2টা গামছা নিয়ে আসছিলাম বাড়ি থেকে, গামছা দিয়ে তারপর আজকে স্প্রে করব। তো আজকে আলহামদুলিল্লাহ খুব ভালোই স্প্রে করা যাচ্ছিল। এই স্প্রে করতে করতে দেখি আবার নোংরা হয়ে জাম হয়ে গেছে, নোংরা ওখানে বাইরে জাম হয়ে গেছে, ওইটা ছাড়াই নিয়ে আবার পুনরায় আবার স্প্রে করার চেষ্টা করব। আমাদের আজকে স্প্রে করা শেষ। আমরা যেটা বললাম যে প্রাকৃতিকভাবে কিছু স্প্রে করব, এইগুলো আমরা আজকে এই যে নিম গাছের মানে যেগুলো পাতা তিতা তিতা পাতাগুলো আমরা পারবো, যেমন আজকে নিম পাতা আছে, তারপরে ভাটির পাতা আছে, আমাদের ভাটি বলে, এটার পাতা যে এত পরিমাণ তিতা বইলে বোঝাইতে পারবো না। তো এখানে আমি গাছে ওইটি নিম পাতা পেরে নিচ্ছি, পেরে নিয়ে আমরা আমাদের বাসার দিকে রওনা দিব। তো বাসার দিকে আমি সব কিছু গুছাই নিয়ে বাসার দিকেই রওনা দিছি। তো বাসার যাওয়ার রাস্তা দিয়ে আমি দেখতে পাচ্ছি ভাটির আছে গাছ হয়ে আছে, আমি এইগুলো আমি এখন এখান থেকে কেটে নিব। এই যে এইটাই মনে হয় বড় বড় পাতা, গোল গোল পাতা, এইগুলো আছে ভাটির পাতা বলে। তো এই পাতা আমি যখন কাটি, গাছগুলো কাটি, তখন এত পরিমাণে এই পাতার গ্যাস, মানে এমনি স্প্রে গ্যাস, এবারে ভাটির পাতা গ্যাসেতে মনে করেন একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো মূলত আজকের ভিডিও এই টপিক নিয়ে আজকে করা ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। তো ভিডিওটার পরে আমরা দেখানোর চেষ্টা করছি মানে গ্রামের দৃশ্য, মানে ধানের পরে সুন্দর স্লো মুখ করে আমি দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন। তো দেখতেই থাকেন।